লালুর বউ বলছে মানুষের কাছে যে পরে কন্ট্যাক্ট করে হলো আর আমি মারামু। সেদিন থেকেই মনে করেন কতবার হুমকি দিছে, কতবার অনেকভাবে মানে এই করার চেষ্টা করছে, হত্যা করার। তার এই যে আজকে বলে 4-5 জন না কতজন ছিল মুখোশ পরে আমার জামাইরা গলার ভিতরে পাড়া দিয়ে গুলি করে মারছে। কখন ঘটনা এটা? এটা সকালের ঘটনা। আমি স্কুলে বাচ্চা দিতে গেছি, বাসায় গিয়ে দিয়ে আমার ফোন দিছে। আমরা মূলত বাড়ি কই? আমার বাড়ি, আমি নারায়ণগঞ্জ থাকি। আমার দেশের বাড়ি মুন্সিগঞ্জ, সুলহজন থানা। আপনার ছেলে মেয়ে কজন? এই যে একটা ছেলে। বাবা তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4 পড়ো। এই হুমকি দিয়েছে আসলে কিভাবে হুমকি দিত? মানে সেটা কি মোবাইল ফোনে নাকি কখনো? মোবাইল ফোনে। হ্যাঁ, মোবাইল ফোনে বেশি দিত, আবার এমনি মানে লোকজন দেওয়া বলাইতো যে এরকম এরকম আপনারা মারাইবো, মারার প্ল্যান করতেছে। তারপরে মনে করেন ওই যে লালু আছে না, লালু জায়গায় জায়গাতে চাঁদা উঠায়, মানুষের কাছ থেকে টাকা পয়সা লয়, তো ওটা বিরোধিতা করতো। গরিব মানুষের টাকা উঠাইতে মনে করেন যে এই সমস্ত গরিব মানুষের টাকা চাঁদা উঠানোটা তো এটা অনৈতিক, এগুলো অনেক কথাবার্তা দিত। ওই কারণে আর আস্তে আস্তে মানে কোনোখানে গেলে ও যায় দাঁড়ায় যে এদের কাছ থেকে কিছু করতে পারবো না, এই কারণে ওরে মনে করেন কোথাও থেকে টাকা নিতে পারে না, ওর অবৈধ ইনকাম করতে পারে না। এই কারণে আমার স্বামীরা মনে করেন টার্গেট মেরে ফেলানো টার্গেট করছে, যে টাকা পয়সা কন্ট্যাক্ট কইরা কিলার দিয়া যেইভাবে করে মারাইবো। আচ্ছা, মান্নানের আব্বার নাম কি? নূর মোহাম্মদ। আচ্ছা, লালু এই এখন কি আমরা ওনার তদন্ত করে দেখেন উনি কেমন, আপনি গ্রামে যে জিজ্ঞেস করে। এখন লালু কি আসলে যেটা বলছি আমরা, এখন লালু কি আপনারা সন্দেহ করছেন? আমি লালুর সন্দেহ না, ওই করাইছে। আমি সন্দেহ না, ওই করাইছে। আমি ওর নামে মামলা দিব, আমি বাদী হমু। ওই করাইছে, ওনার ওয়াইফ সহ জড়িত। আর ওই জুয়েল আছে, আর তারপরে হিমেল আছে, তারপরে আরো একজন আছে, আরো কয়েকজন নাম আছে। আমার এই পরিস্থিতিতে আমার নাম অনেকের মনে নাই, আমার নাম আছে।